আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। একটু আমার ঠান্ডা লেগেছে। তোমরা কালকের ভিডিওতে অনেকজন কমেন্ট করেছো, আমার বেশ ভালো লেগেছে। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি আরও আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা আমাকে এভাবে করে কমেন্ট করে যেও, কারণ কালকের ভিডিওটার মধ্যে আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম। প্রথমের দিকে না আমার কেন জানি ভিডিও কেউ দেখছিল না, কোনো কমেন্ট আসছিল না, কেন জানি এরকম একটা প্রবলেম দিয়েছিল। তারপরে অটোমেটিক ঠিক হয়ে গিয়েছিল। জানি না এরকম কেন বা হচ্ছে। তো আমার শরীরটা তো তোমরা জানোই, কালকের থেকে আমার বেশ একটা ঠান্ডা লেগেছে। 2-3 দিন ধরে বেশ খারাপ লেগেছে ঠান্ডা। সেজন্য ভিডিও একদিন আমি দিই নেই, একদিন গ্যাপ দিয়ে তারপরে ভিডিওটা দিয়েছিলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা যারা লাইক করো না, ছোট্ট করে একটা লাইক করে কন্টিনিউ করার চেষ্টা করো। তো আজকে আর কি বলবো, সব পুরুষও এক না, সব নারীও কিন্তু এক না। 5টা আঙ্গুল যেমন এক না, তো সেটাই হচ্ছে কথা। তো তোমরা ভিডিওটা দেখলেই হয়তো সম্পূর্ণটাই বুঝতে পারবা। যেমন আমার শরীরটা এতটাই খারাপ, তো বুঝতেই পারছো। আর এই শরীর খারাপ নিয়ে না বাচ্চা মানুষরা না মনে হয় বেশি একটু প্রবলেম দেয় আর কি। তো দেখো, ও কিন্তু আমার জায়ের ঘরে চলে গিয়েছে আজকে, কিন্তু খুব সকালবেলাও আজকে উঠেছে আর কি। ও তো সকালে উঠেনি, লেটেই উঠেছে। তো যেমন আর কি কালকে খুব সকালবেলা উঠেছে, আজকে কিন্তু কত সকালে উঠে নেই। তো জানি না, মানে এখন আমার শরীরটা খারাপ, সেজন্য না প্রচণ্ড আমাকে জ্বালাতন করছে। আর এক সপ্তাহ ধরে আমরা এক সপ্তাহ হবে না, 3-4 দিন ধরেই আমরা ছোটো রুমটার মধ্যে ঘুমাচ্ছি। কারণ বড় রুমটার মধ্যে খেতা কম্বলগুলো যা আছে সমস্ত কিছু ভেজা ভেজা। ভালো করে না শুকালে আমি বিছানাও করতে পারছি না, ওখানেও ঘুমাতে পারছি না। তো আজকের থেকে আশা করছি আমরা এখানেই ঘুমাবো, কালকের থেকে তোমরা হয়তো দেখতেই পারবা। তো দেখো, বললাম না পুচকুসোনা এত জ্বালাচ্ছে। ওদের ঘরে গিয়েছে, ওদের ঘরের থেকে জানলা আছে, জানলা দিয়ে তাকাচ্ছে। আমাদের বাড়ির পিছনে কিন্তু নদী, তোমরা বুঝতেই পারো। তো নদীর জলও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতেই থাকো ব্লগটা। তো দেখো কি অত্যাচারটা করছে। ও দাদাজি ওকে নিয়ে আসলো, ওকে বলল যে ঘরে রাখতে বন্দি করে। কিন্তু ওর মতো বাচ্চা তো বন্দি থাকবে না, হয়তো 5 মিনিট থাকবে, তারপরে কিন্তু ও ঠিক ওর জায়গার মতনও বেরিয়ে চলে যায়। যখন ছোট ছিল তখন মেনে মেনে বেঁধে ওকে রাখতাম খেলনাপাতি দিয়ে। এখন ওর পা হয়ে গিয়েছে, ও কি আর ঘরে থাকে? আমাদের যে সামনে বেড়াটা আছে না, আগেও যে ওকে বেঁধে রাখতাম না ঘরের মধ্যে, তো বেঁধে বলতে কি, ঘরে গেটের সামনে তালাটা দিয়ে রাখতাম। তো গেটটা ঝাঁকাতে ঝাঁকাতে গেটটাই ভেঙে দিয়েছে, কি বলবো আর। তো এখন আর না ওকে বেঁধে রাখা বা কোনো কিছু করে রাখা যায় না। সেজন্য আর কি ওকে আমি ছেড়ে দিয়েছি, ও যাচ্ছে যাক। কিন্তু প্রচুর জ্বালাতন করছে। আমার এদিকে শরীর ভালো না, তার মধ্যে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। তো এত ডাকছি, ও কিন্তু আসছে না। তো হাতের সামনে এই যে ঝুড়িটা একটু অগোছালো ছিল, সেটাকেও গুছিয়ে নিলাম। এদিকে জল পড়েছিল সকালবেলা, বরমশাই সমস্ত কিছু জল নিয়ে এসেছে। সকালবেলা কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে, পিরিয়ডের সময় আমি সকালবেলায় স্নান করি। তো এই যে এখন এই জিনিসপত্রগুলো সমস্ত কিছু, বাসনপত্র যা সকালে মাজা হয়েছে, রাত্রে মাজা হয়েছে, এখন এগুলো সমস্ত কিছু আর কি গুছিয়ে নেব। আর এখানে অর্ধেকের বাসন পুচকুসোনায় যে ঝুড়ির থেকে নিয়ে ফেলে দিয়েছে, জানো তো। খুব কাজ বাড়ায়, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কি করা যায় বলো, এরকম করেই ও দুষ্টামিটা করেই থাকে। তাও কি করব, ওকে তো আমাকে দেখতেই হবে, কাজ করতেই হবে। এখনও কিন্তু ও আমার পাশেই আছে। ও ওই ঘরে যাচ্ছে, এই ঘরে আসতেছে, এরকম করে করে দুষ্টামি করে করে আর কি সারাটা দিন ও কাটিয়ে ফেলে। যতক্ষণ ঘুমায় ততক্ষণ ঠিক থাকে, যতক্ষণ ঘুমায় না ততক্ষণেও আমাকে কত যে জ্বালায়। তারপরে আমার হাজব্যান্ড আমাকে বলে আর কি যে ওকে ঘরেই রাখবা। কিন্তু ও তো ঘরে থাকার বাচ্চা না, ও এখন একটু বড় হয়েছে, সেজন্য এদিক ওদিক চলে যায়। এখন এদিকে সমস্ত কাজকর্ম শেষ করে রান্নার দিকে যাব, রান্নাটা করব আর কি। তো রান্নাটা তো বসাতেই হবে, কারণ ওকে খাওয়াতে হবে, টাইমও হয়ে যাচ্ছে অনেকটাই। তো সকালবেলা উঠেছে, ওকে আজকে একটু একটু চা, একটু মুড়ি আর বিস্কুট দিয়ে দিয়েছিলাম সকালবেলা খেতে। বলছিল নিজের ইচ্ছায় যে চা খাবে,
তো একটু দিয়ে দিয়েছি। তারপরে এখন ভাত রান্না করে ভাত দিব মেখে, ও না নিজের হাতে খায় জানো তো, কি সুন্দর করে মানে একা একা খায়, মানে বেশ ভালো লাগছিল আর কি। মুড়ি দিয়েছিলাম, দেখো কতগুলো মুড়ি ছিটিয়েছে, মানে বেশ দুষ্টামি করে কোনো কোনো সময়, কি বলবো। আর যখন ঘুমিয়ে থাকে না তখন আবার বেশ খারাপ লাগে যে এই বাচ্চাটা ঘুমিয়ে আছে, এখন কতটা খারাপ লাগছে। এদিকে এখন ভাতটা বসিয়ে দেব। তো আগে সমস্ত মানে 3বার চালটা আমি ধুই, তারপরে আবার এক মুঠি চাল একটা বয়ামের মধ্যে আমি উঠিয়ে রাখি। এটা আমার মার কাছ থেকে দেখা, মার কাছে অনেক কিছু শেখা। তো মার কাছে মানুষ অনেক কিছু শিখে, অনেক কিছু শাশুড়ির কাছেও এসে শিখে। আমি অনেক কিছু শাশুড়ির কাছে এসে শিখেছি, কিন্তু শাশুড়ির কাছে যেগুলো এসে শিখেছি সেটা আমার মানে কি বলবো, মানে বলারও বাহিরে। তো রান্নাবাড়িটাই শিখেছি, আর কোনো নিয়মকানুন আমার শাশুড়ির কাছে কিন্তু ছিল না। যা নিয়মকানুন ছিল সেটা আমাদের বিহারির মধ্যে থেকে একদমই আলাদা ছিল। কোনো কিন্তু নিয়ম আমাদের শাশুড়ির সাথে আমাদের বাড়ির মিল ছিল না। তার মধ্যে আমার লাভ ম্যারেজ বিয়ে, সেজন্য। তো দেখো বাসনপত্র সমস্ত কিছু মেজে এখানে রেখে দিলাম। এদিকে চলে গেলাম এখন রান্না করতে। মাংসটা একটু প্রেশার কুকারের মধ্যে একটু ভাপিয়ে নিয়েছি। তারপরে আর কি এদিকে পেঁয়াজ লঙ্কা লাল করে কাঁচা লঙ্কাই দিব, আজকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কাই একবারে, আর শুকনো লঙ্কা গুঁড়ো কোনো অ্যাড করব না। তো এভাবে করে রান্নাটা করে নিচ্ছি। তো খেতে তো বেশি ভালো লেগেছে, অনেকটা দিন পর আজকে মাংস খেলাম। গরিবের সংসারে যদি একদিন এরকম করে মাংস রান্না করে খাওয়া যায় জমিয়ে, বেশ কিন্তু মজাই লাগে, আর অনেকটা খুশি আনন্দও মনে হয় জানো তো। সবাই বেশ মজা করে খেলাম আর কি। ভাতটা দুপুরেও হবে রাত্রেও হবে এই মাংস আজকে। এদিকে মাংসটা ঝোলঝোল করে নামিয়ে নিয়েছি, আর একটু মানে ভুনা কষিয়ে আর কি নামিয়েছি। ওটা বরমশাই আর আমি অল্প অল্প 2 টুকরা করে খাবো। একটা শশাও রেখেছি আর কি, তো শশাটাও খাবো। এদিকে বরমশাই দেখো কাপড় ধুচ্ছে। তো কি খারাপ লাগছে বলো, শরীরটা খারাপ বলে না বরমশাই আমার এভাবে করে যত্ন নিচ্ছে। কি করব বলো, একটু হলেও কিন্তু মানে কি বলবো, খারাপ লাগছে। তো বরমশাই বলছে ভিডিও করতে হবে না। আমি কই কিচ্ছু হবে না, করি একটু, তোমারই কাপড় তো ধুচ্ছ। তো ওরই কাপড় ধুচ্ছে, বলছে কি তোমার ধুতে হবে না। আর দেখো আমাদের পিছনে, বাড়ির পিছনে নদীটা তোমাদেরকে বললাম না শেয়ার করবো, এই যে অনেক জল ভরে গিয়েছে। একটা মেয়ে কিন্তু এমনই একটা হাজব্যান্ড চায় যে তার কেয়ার করুক, তাকে একটু ভালোবাসা দেউক, তাকে একটু সম্মান করুক। তো সেরকমই আমিও একটা বরমাসাই পেয়েছি। তো ওদিকে রান্নাবাড়ি তো কমপ্লিট, খাওয়া দাওয়া করব। কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছে, মেলে দিয়েছি, এগুলো এখন শুকিয়ে গিয়েছে, নিয়ে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করব, বেশি একটা বড় করব না। এখন জামা কাপড়গুলো ভাঁজ করব। আর পুচকুসোনা ওদিকে ঘুমিয়ে আছে, পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে রেখে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে রেখে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তোমাদের কমেন্ট পেলে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও করার জন্য, জানো তো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আরও একটা নতুন ব্লগের সাথে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।